আল্লাহর বান্দারা যখন আল্লাহর নেককার বান্দাদের সামনে বসে যায়, অটোমেটিক তাদের অন্তর পবিত্র হয়ে যায়, রোগ দূর হয়ে যায়, আল্লাহর নূর দিয়ে অন্তর ভরপুর হয়ে যায়। তাহলে মাহফিলে আসে আল্লাহ বাসে না নাই? আপনারা যখন মাহফিলে আসেন, আল্লাহ ওয়ালাদের সোহবতে বসেন, ওয়াজ আপনারা বারবার উঠানামা করবেন না। এটা কি রকম ডিস্টার্ব আমি তো বুঝতেছি না। স্টেজ ক্লোজ, একদম ক্লোজ। খেয়াল করছেন কথা? অন্তরের রোগ কয়টা? ওষুধ 5 নাম্বারটা কি? মুজালাসাতুস সালিহিন, নেককারদের কাছে বসা। মাহফিল হলেই আল্লাহর নেককার বান্দারা আসে আর তাদের সোহবত পাওয়া যায়। শ্রোতা ওয়াজ বুঝুক আর না বুঝুক, যতক্ষণ মাহফিলে বসে থাকবে অন্তরের রোগ দূর হতে থাকবে, অন্তর পবিত্র হতে থাকবে। মাহফিল দরকার আছে না নাই? এই যে আসলেন বসলেন, খুশি আছেন? বেশি না কম? আমরা খুশি, মালিক খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি, সব খুশি। শুধু বেজার কে? শয়তান। শয়তান বেজার, তার ছেলা চামুন্ডারও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, এখন একটা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা? একটু পরে তো মুনাজাত। আমরা নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলা আসুন, দেরি নয়, আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে আপনারা তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। লান ইয়াদুররুকুম ইল্লা আযা ওয়া ইন ইউকাতিলুকুম ইউওয়াল্লুকুমুল আদবার থুম্মা লা ইউনসারুন। আল্লাহ পাক সূরা আলে ইমরানে 110 নম্বর আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাহ, আই কুনতুম ইয়া উম্মাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রা উম্মাহ, হে উম্মতে মুহাম্মাদি, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। কে বলেছেন? ইংরেজরা বলে তারা সেরা জাতি, ঠিক কিনা? ইউরোপের আমেরিকার ওরা বলবে আমরা যারা ওয়েস্টার্ন কমিউনিটিতে আছে আমরা সেরা জাতি। প্রত্যেকেই নিজের সেরা বলবে, কিন্তু রাসূলুল্লাহর উম্মত শ্রেষ্ঠ জাতি সার্টিফিকেট কে দিয়েছেন? এটা ওহীর মাধ্যমে সার্টিফাইড। সুবহানাল্লাহ। এই কথার চেয়ে শ্রেষ্ঠ কোনো কথা নাই। উখরিজাত লিন-নাস আই আখরাজাকুমুল্লাহু লিনাফকিন নাস, গোটা বিশ্ব মানবতার কল্যাণে আল্লাহ তোমাদের বের করছে। তোমাদের দুটো এজেন্ডা, কর্মসূচি। কয়টা? তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে তোমরা আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ,
আল্লাহর উপর নিরঙ্কুশ ভাবে বিশ্বাস রাখবে। সুবহানাল্লাহ। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম। আহলি কিতাব যারা সেমিটিক ধর্মের অনুসারী, দ্বীনে সামাউই, এক সময় ধর্মগুলো সঠিক ছিল, পরবর্তীতে তা মানুষের হস্তক্ষেপে বিকৃত হয়েছে, মিথ্যা আশ্রিত হয়েছে, পরিবর্তিত হয়েছে, পরিবর্তিত হয়েছে, ধর্ম তার সত্যতা হারিয়ে মিথ্যা আশ্রয়ে চলে গেছে। কিন্তু এক সময় ছিল কি সামাউই, আসমানি ধর্ম, সেমিটিক। আল্লাহ বলেন এই আহলে কিতাব ইহুদি খ্রিস্টান যদি ঈমান আনতো তাহলে তারা মহা কল্যাণের অধিকারী হয়ে যেত। মিনহুমুল মুমিনুন, তবে তাদের মধ্যে কেউ কেউ ঈমান এনে উম্মতে মুহাম্মাদে হওয়ার মহা সৌভাগ্য লাভ করছে। ওয়া আকসারুহুমুল ফাসিকুন আয় কাফিরুন, কিন্তু তাদের অধিকাংশই মহা সত্যকে বুঝার পর গ্রহণ করে নাই, তারা কাফের হয়ে গেছে। আসুন আমরা 110 নম্বর আয়াতটির ব্যাখ্যা শুনি, তারপর দ্বিতীয় আয়াতে যাব যদি সময় পাই ইনশাআল্লাহ। আমরা শ্রেষ্ঠ জাতি কে বলেছেন? আল্লাহ। জোরে বলতে হবে আল্লাহ। আমাদের চেয়ে শ্রেষ্ঠ কোনো জাতি নাই। উম্মতে মুহাম্মাদি হিসেবে আমাদের শ্রেষ্ঠত্বের প্রধান কারণ হচ্ছে আমরা ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাসূলুর রাব্বিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে শুধু তিনি আমাদের নবী ছিলেন না, আল্লাহর কোরআন সাক্ষী দেয় তিনি নবিয়ুল আম্বিয়া, 1 লক্ষের উপর নবীগণের নবী ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইন আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, এই আয়াতের তাফসীরে ইজমাউল মুফাসসিরিন, সকল মুফাসসির একমত, বিশেষ করে হযরত আলী আর আব্দুল্লাহ বিন আব্বাস তাদের বরাত সবাই উল্লেখ করেছেন। এরা দুইজন জলিলুল কাদার সাহাবী বলেছেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীগণের নবী ছিলেন সেই কথার ঘোষণা দিয়েছেন। আত্মার জগতে সকল নবী আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল হিসেবে বিশ্বাস করেছেন। হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আদম সৃষ্টির কোটি কোটি বছর আগে আলামে আরওয়াহে রূহের জগতে আল্লাহ পাক আত্মাগুলোকে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আত্মার জগতে কোন একজন নবীর আত্মারও জানা ছিল না আল্লাহর প্রশ্নের কি জবাব হবে। আত্মার জগতে সীমাহীন নিস্তব্ধতার অবসান ঘটিয়ে প্রথম যিনি আল্লাহর একত্বের তাওহীদের রুবুবিয়তের সাক্ষ্য দিলেন তিনি আর কেউ না, তোমার নবী, আমার নবী, সৃষ্টিকুলের নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জবাব দিয়েছেন, হ্যাঁ আল্লাহ তুমি আমার রব। রাসূলুল্লাহর জবাব শুনে বাকি নবীরা উত্তর দিয়েছেন, ক্বালু বালা। মোল্লা আলী কারি লেখেন, ইন লাম ইউআফিকু কওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাফারু ফি আলামিল আরওয়াহ। যদি আত্মার জগতে বাকি আত্মাগুলো রাসূলুল্লাহর বক্তব্যের অনুসরণে উত্তর না দিত, আলামে আসবাবে আসার প্রয়োজন হতো না, আত্মার জগতেই সব নাফরমান হয়ে যেত। তাহলে মুসলমান চিন্তা করো, তোমার নবী, আমার নবী, সৃষ্টিকুলের নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মার জগতে লাখের পর নবীকে হেদায়েত করে তিনি নবিয়ুল আম্বিয়া হবার মর্যাদা পেয়েছেন। যত নবী দুনিয়ায় আদম থেকে ঈসা পর্যন্ত নবুয়ত পেয়েছেন, প্রত্যেককে নবুয়ত দেবার আগে আল্লাহ ওয়াদা দিয়েছেন, হে ইব্রাহিম, দাউদ, সুলেমান, আইয়ুব, ঈসা সব নবীকে আল্লাহ বলেছেন
নবুয়ত দিচ্ছি তোমাদেরকে, কিন্তু মনে রাখো যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটে তোমাদের নবুয়ত রহিত হয়ে যাবে, তোমরা আমার নবীর উম্মত হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। আপনারা দুপুরবেলা ক্ষুধা নিয়ে বসছেন, এই জন্য আপনাদের ব্যাটারি দুর্বল নাকি? সুবহানাল্লাহর আওয়াজ তো পাওয়া যাচ্ছে। এই উম্মতের শ্রেষ্ঠত্বের প্রধান কারণ যে এই উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছে। মুসলমান, আপনারা আপনাদের নিজের দামটা বুঝেন না তো? নিজের আত্মমর্যাদা নাই আপনাদের মধ্যে, মুসলমানের মধ্যে। সেজন্যই আপনারা দল ঠিক রাখতে যে, মত ঠিক রাখতে যে, দলীয় স্বার্থ ঠিক রাখতে যে, নিজের মতাদর্শ টিকাতে যে, অনেক সময় ব্যবসা টিকাতে যে, চাকরি টিকাতে যে ইসলামের সাথে গাদ্দারি করেন, ইমানের সাথে বেঈমানি করেন। আর নিজেদের দাম বুঝেন না বলে নির্বাচনের রাতে অল্প পয়সায় বিক্রি হয়। ঠিক না চেয়ারম্যান সাহেব? দেখা যায়, আমি বলে থাকি, আপনার কুরবানির সময় এক একটা ভেড়া বকরির দাম হয় 10,000 12,000 টাকা, কিন্তু নির্বাচনী রাতে আমাদের দেশে ভোটারের দাম হয় 1000 টাকা 1200 টাকা। ভেড়া বকরির চেয়েও দাম কমে যায়, কিন্তু মুসলমানের কাজ হইতে পারে না। পারে? এত কম মূল্যে মুসলমান কেন বিক্রি হয়? মুসলমান তার মর্যাদার কথা জানে না, তার সম্মানের কথা জানে না। যখন মানুষ মূল্যবান জিনিসের মূল্য দিতে পারে না, তখন কম দামে বিক্রি হয়। এটা মানেন কিনা বলেন? আমি একটু ব্যাখ্যা দিব। কিভাবে দিব? পিছনের স্টেজে অ্যালার্জি বন্ধ হয় না। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ অসংখ্য কোরআন প্রেমিক বান্দা দিয়ে আমাদের ময়দানটা ভরে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। এই হাজার হাজার লোক একসাথে যদি হাত উঠাই, মুনাজাত কবুল হবে কিনা বলেন? ইনশাআল্লাহ। সম্মানিত শুধু ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা হিংসা করে কূপের মধ্যে ফেলে দিল। জানেন না? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলা আমার উদ্দেশ্য না। মূল্য না জানলে যে মানুষ মূল্য দেয় না, মূল্যবান জিনিসের এই উদাহরণ দিচ্ছে। পরে মিশরের ব্যবসায়ী দল পানি তুলতে গেল, বালতি নিচে দিল, ইউসুফ আলাইহিস সালাম ধরে ফেললেন। পরে যখন আসলো, সুবহানাল্লাহ, একেবারে হযরত ইউসুফ যেন ফুটন্ত গোলাপ। সুবহানাল্লাহ। ব্যবসায়ীরা বলল, ইয়া বুশরা হাদা গুলাম, মহানন্দের বিষয়, এ তো প্রচন্ড সুন্দর এক বাচ্চা পেয়ে গেছে। আল্লাহ হাবিবের ইরশাদ করেছেন, বুখারী শরীফে এসেছে, মেরাজ রজনীতে আল্লাহর হাবিব ইউসুফকে দেখেছেন দ্বিতীয় আকাশে। সুবহানাল্লাহ। কোন রিওয়ায়াতে এসেছে দ্বিতীয় আকাশে। আল্লাহর হাবিব বলেছেন, ইউসুফকে দেখে বুঝলাম কদ উতিয়া শাতরাল হুসনে, গোটা দুনিয়া অর্ধেক সৌন্দর্যের জন্য আল্লাহ তারে দান করে দিয়েছেন। তবে মনে রেখো, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে জামাল, যে সৌন্দর্য দান করেছিলেন, তার তো কোনো তুলনা নাই। তা বলার মতো কোনো কণ্ঠ নাই, লেখার মতো কোনো কলম নাই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই। হযরত আয়েশা বলেছেন, ইউসুফের সঙ্গী সাথীরা, জুলাইখার সঙ্গী সাথীরা ইউসুফের সৌন্দর্য দেখে আঙ্গুল কেটেছে। লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসারনা বিতাক্তি ইসসুদুর আলাল ইয়াদি। ওরা যদি আমার স্বামী আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কপাল একবার দেখতো, জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল নয়, তাদের কলিজাগুলো কেটে টুকরা টুকরা করে দিত। তবে ইউসুফ অনেক সুন্দর ছিলেন। কূপ থেকে পেয়ে এত সুন্দর বাচ্চা ওরা এটা লুকায় ফেলছে।
ইউসুফের ভাইরা বলে আসছে, তোমরা ব্যবসায়ী দেখা যায় চুরি চামারি করো কেন? বলে চুরি মানে? বলে এটা তো আমাদের লোক ইউসুফ, তাকে তোমরা কিছু কেন? বলে আমরা কূপের মধ্যে পেয়েছি, নিয়ে যাচ্ছি। বলে না, এটা আমাদের পলাতক গোলাম, নিলে কিনে নিতে হবে। কি করতে হবে? ঠিক আছে, দরদাম করো। দরদাম করে মাত্র 22 দিরহামে ইউসুফ আলাইহিস সালামকে তারা কিনে নিয়ে গেল। মাত্র কত? ইমামে বাগাবী তাফসীর মাআলিম ওয়া তানজিলে লেখেন, ব্যবসায়ী দল যখন হযরত ইউসুফকে মিশরের বাজারে দাঁড় করায় দিল, বড় বড় পুঁজিপতি শিল্পপতিরা এসে দাম করতে লাগলো। কেউ বলল 1000 দিরহাম হবে না, কেউ 10,000 দিরহাম হবে না, কেউ 1 লক্ষ দিরহাম হবে না। সবার পরে আসলেন মিশরের ফাইন্যান্স মিনিস্টার আজিজে মিসর, অর্থমন্ত্রী আসছে। তার তো অর্থের অভাব নেই নাকি? কথা বলে না। আর আগে তো কোনো সেন্ট্রাল ব্যাংকও ছিল না, সব টাকা থাকতে অর্থমন্ত্রীর বাড়িতে, ঠিক কিনা? শেষে বললো দাম কত? বলে দাম বহুত উঠছে, 1,00,000 দিরহাম দাম উঠে গেছে। বেচবা না? বলে এক শর্তে বিক্রি করবো। ব্যবসায়ীরা বলতেছে। বলে কি? মিশরের ব্যবসায়ীরা বলল, আজিজে মিসর, এক পাল্লা ইউসুফকে দাঁড় করাবো, আরেক পাল্লায় স্বর্ণ থাকবে, স্বর্ণের ওজনে তারে কিনে নেওয়া যাবে। ইমাম বাগাবী লেখেন, 22 দিরহামে যে ইউসুফকে তার ভাইরা মিশরে বিক্রি করলো, কেনানে বিক্রি করলো, মিশরে সেই ইউসুফকে আজিজে মিসর কিনে নিল 450 রতল স্বর্ণের বিনিময়ে। ভাইরা বেচলো কত? 22 দিরহাম। আজিজে মিসর কিনলো কি দিয়ে? 450 রতল স্বর্ণ দিয়ে, কয়েক মণ স্বর্ণ। কেন ভাইরা দাম দিল না কেন? আল্লাহ কোরআনে জবাব দিয়েছেন, ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। তারা ইউসুফের দাম জানতো না যে ইউসুফ ভবিষ্যতে নবী হবে, মিশরের রাষ্ট্রপ্রধান হবে। সুবহানাল্লাহ। নিরাসক্তির কারণে কম দামে বেচে দিয়েছে। সেজন্যই বলে মুসলমান, তুমি উম্মতে মুহাম্মাদী খায়র উম্মত, তুমি তোমার দাম জানো না, মূল্য জানো না, মর্যাদা জানো না, তোমার কারেন্সি তুমি বুঝো না। সেই জন্যই তুমি দল ঠিক রাখতে যে, মত ঠিক রাখতে যে, ব্যবসা ঠিক রাখতে যে, চাকরি ঠিক রাখতে যে, নেতৃত্ব এবং কর্তৃত্ব ঠিক রাখতে যে, ইসলামের সাথে গাদ্দারি করো, ইমানের সাথে বেঈমানি করো, আর নির্বাচনের রাতে ভেড়া কুকুরের দামে বিক্রি হয়ে যাও। ঠিকটাও তো ঠিক মতো বললা না? ঠিক না? মাইক লাগবে না? মাইক স্যার, মাইকটা বন্ধ রাখেন, আবার আমারটা ডিস্টার্ব হবে। সুইচটা বন্ধ রাখেন। কষ্ট হচ্ছে? তাহলে আমরা আমাদের দাম, উম্মতে মুহাম্মাদের দাম কি, মান কি? সুবহানাল্লাহ। বুখারী শরীফের একজন রাবী মিন রুআতিল বুখারী, আশহারুর রুয়াত। ইমাম বুখারী যেসব রাবী থেকে বেশি হাদিস নিয়েছেন তাদের একজন মুকাতিল ইবনে সুলাইমান। বুখারী রাবী মুকাতিল ইবনে সুলাইমান রওয়ায়াত করেছেন যে হযরত মুসা আলাইহিস সালাম একদিন তাওরাত কিতাব পড়তেছেন, পড়তে যে উম্মতে মুহাম্মাদের সম্মান, এই যে আমাদের সম্মান দেখে হতবাক হয়ে গেছে। আল্লাহ, একটা উম্মতের এত দাম হইতে পারে? লোভ সামলাতে না পেরে মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ এই উম্মতটা আমারে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার দোয়া রিফিউজ করে দিলেন। মুসা এমন দোয়া করছে এটা কবুল হবে না, এই উম্মতটা আমার হাবিবের উম্মত। একবার নয়, দুবার নয়, মুসা নবী উম্মতে মুহাম্মাদী ছিলেন 8 বার। 8 বার তার দোয়া ক্যান্সেল। 9 বার হাত্তা তামান্না মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবমবার মুসা নবী তার মনের কথা তুলে ধরলেন, আল্লাহ তাহলে আর উম্মত চাই না, আমি মুসাকে তুমি উম্মতে মুহাম্মাদি বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মুসা অনেক দেরি হয়ে গেছে, 8 বার যদি তুমি উম্মত না চেয়ে প্রথমবার উম্মত হতে চাইতা, আমি তোমারে আমার হাবিবের উম্মত বানাই দিতাম। এই ঘটনা ভালো করে ঈসা নবী জানতেন। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল হাবিবুল ফাতাওয়ার মধ্যে লেখেন, সেজন্য ঈসা নবী সব সময় তার খাস দোয়াতে বলতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিক তুমি আমাকে তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা ঈসা নবীর দোয়া কবুল করেছেন। ইহুদিরা যখন তাকে হত্যা করতে গেল, হত্যা করতে পারে নাই। কেন পারে নাই? ইহুদিরা তো পূর্বে বহু নবীকে হত্যা করেছে, ঈসাকে কেন পারল না? তার কারণ আল্লাহ তো তার দোয়া কবুল করেছিলেন, আল্লাহ তাকে উম্মতে মুহাম্মাদি বানাবেন, এই জন্য তাকে হত্যা হতে দেন নাই। যখন ঈসাকে হত্যা করতে গেল ইহুদিরা, আল্লাহ পাক ঈসা নবীকে আকাশে উঠায় দিলেন। হত্যাকারীদের একজন ঈসার সাদৃশ্য দিলেন, তাকে হত্যা করে ইহুদিরা ঘোষণা করলো ঈসা শেষ। আল্লাহ বললেন, না, যেটা মারছো এটা ঈসা না, এটা ঈসা। ঈসা তো আমার কাছেই আছে। ঈসা কই? সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে সাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, বুখারীতে, মুসলিমে, মিশকাতেও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাতে দ্বিতীয় আকাশে আমার সাথে সাক্ষাৎ হলো ইয়াহইয়া এবং ঈসা। কোন আকাশে? মাতো না ভাই, আমার মা বুঝো না তো, মাতো না কেন? কোন আকাশে আছে? দ্বিতীয় আকাশে। সুবহানাল্লাহ। কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে আকাশ থেকে নামাবেন। তবে 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 নবী হিসেবে আসবে না, উম্মতে মুহাম্মদী হিসেবে আসবে। কথাটা আমার দেশে অনেক আলেমেরও স্পষ্ট না। ওনারা বলে ঈসা আলাইহিস সালাম নবী হিসেবে আসবে, উম্মত হিসেবে আসবে। কার উম্মত? হাবিবের উম্মত, হাবিবুল্লাহর উম্মত হয়ে আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পরিচয়ে তিনি আকাশ থেকে নামবেন। কয়টা দলিল চাই? আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ওয়াল জিহাদু নাযিম মুযবাসানি আল্লাহ ইলা আন ইউকাতিলা আখিরু হাযিহিল উম্মতিদ দাজ্জাল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ জিহাদকে ফরজ করেছেন। জিহাদের নামে তোমাদের জ্বর আসে নাকি? কথা বলে জ্বর আসে? আমরা আইএসকে সন্ত্রাসী বলি, সন্ত্রাসকে সন্ত্রাস বলি, কিন্তু কোরআন সুন্নাহর নীতিতে জিহাদ ও কিতালকে ফরজ মনে করি, বিশ্বাস করি। ঠিক কি? অতএব আলেমরা, পশ্চিমারা যেভাবে আপনাদের তৈরি করতে চায় ওইভাবে তৈরি হবেন না। পশ্চিমারা যেভাবে সংজ্ঞা দেয় সেই সংজ্ঞা দিয়েন না। নেওয়া যাবে? আমরা মুসলিম চলবো আমাদের সংজ্ঞা। পশ্চিমারা আমাদেরকে বলল, মাইকের সাউন্ডটা তো কমে গেল, বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে নাকি? এখন আসার ব্যবস্থা আছে? জেনারেটর, ওটা তো বিদ্যুৎই, একটা ডিজিটাল একটা ডিজেল, এই পার্থক্য। তাড়াতাড়ি ছাড়তে হবে জেনারেটর, অনেক সময় কম। কথা খেয়াল করছেন?
আমি বসেছি প্রায় 45 মিনিট, 1.5 ঘন্টা চলে গেছে, কিন্তু আমার তো ঘড়ি নাই, এই জন্য দেখতে পারি। আর ইনশাল্লাহ 15 মিনিট বসবো, পারবো না ইনশাল্লাহ? কথা বলে শোনো শোনো শোনে, কথা তো শুনবে। সাইকোলজিস্ট যারা, তারা বলেন একজন আলোচক 45 মিনিট আলোচনা করার পর শ্রোতার মনোযোগ ঘুরে যায়। আলহামদুলিল্লাহ। আমি আপনার সময় দেখবেন না, কথা কি বলি তা দেখবেন, ঠিক না? অনেক সময় কম কথা, কম সময় বেশি কথা, কোন অপশনটা নেবেন? ঠিক কিনা? আমি এই জনসমুদ্রকে একটা মেসেজ দিয়ে যাব, এই মেসেজটা পর্যন্ত আমি থাকবো ইনশাআল্লাহ। তাহলে আপনারা গত সপ্তাহে আমার একটা ডিবেট দেখেছেন এক সাংবাদিকের সাথে, দেখছেন? মোটামুটি অর্ধেক শ্রোতাই দেখছেন আমাদের বুদ্ধিজীবীদের মগজগুলো পশ্চিমারা কেমন ধোলাই করছে। পশ্চিমের বাইরে ওনাদের কথা নাই, তবে আমি চেষ্টা করেছি কোরআন সুন্নাহ থেকে কিছু সবক তাকে দিতে। হেদায়েত তো আল্লাহর হাতে। প্রিয় ভাই বন্ধুগণ, সাউন্ডটা আগের মতো হবে মাইকে। প্রিয় ভাই বন্ধুগণ, যে কথা বলছি না, হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিহাদ ফরজ হয়েছে, এই জিহাদ ততদিন থাকবে আমার উম্মতের শেষ ব্যক্তি দাজ্জালকে হত্যার আগ পর্যন্ত। যদি বুঝে থাকেন জোরে বলবেন, দাজ্জালকে হত্যা করবে যে, তার নাম কি? হাদিসে তাকে কি বলা হয়েছে? আখিরু হাদিহিল উম্মাহ। তাহলে তার পরিচয় কি হবে? কিয়ামতের আগে নবী না উম্মত? সুবহানাল্লাহ বলবেন। বাকি কথাটাও বলে দিই, দাজ্জাল জাজিরাতুল আরবে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। বিশেষ করে মক্কা মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়, এছাড়া অন্য সারা দুনিয়া দখল করবে। ইমাম মাহদী কিছু সংখ্যক অনুসারী নিয়ে দামেস্কের জামে মসজিদে অবরুদ্ধ হয়ে যাবে। মানুষগুলো স্থির হবে, ঈসা কখন আসবে, আল্লাহ সাহায্য কবে আসবে। শারহু ফিকিল আকবর, দারুন নাফায়েস, লেবানন, বৈরুতের ছাপ, আমার যতটুকু স্মরণে আসে 229 পৃষ্ঠায় কথাগুলো আছে। ইমাম মাহদী দামেস্কের জামে মসজিদে অবরুদ্ধ হয়ে যাবে, আসর নামাজের আযান হয়ে যাবে, ইকামত হয়ে যাবে, জামাত শুরু হবে না। মুসলমানরা বলবে মাহদী আযান শেষ, ইকামত শেষ, নামাজ পড়ান। তিনি বলবেন না, আমার কাছে সংবাদ এসেছে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর হুকুমে দামেস্কের জামে মসজিদে অবতরণ করেছেন। উৎসুক জনতা বেরিয়ে যাবে, দেখবেন সত্যি ঈসা ইবনে মারইয়াম দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে নামতেছেন। হযরত ঈসা দামেস্কের জামে মসজিদে ঢুকবেন। শারহু ফিকিল আকবর এসেছে, মোল্লা বেকারি ইমাম আজমের আল ওয়াসিয়ার ব্যাখ্যায় লেখেন, ফায়ুশিরুল মাহদী ইলা ঈসা ইবনে মারইয়াম বিতাকাদ্দুম। ইমাম মাহদী হযরত ঈসাকে ইশারা করে বলবেন, ঈসা আপনি নামাজ পড়ান, ইমামতি করেন। ঈসা বলবেন না, এই আযানে ইকামত আপনার জন্য, আর বর্তমান উম্মতের খলিফা হলেন আপনি মাহদী, নামাজ আপনি পড়াবেন। হযরত ঈসা ইমামতি না করে মাহদীর পিছনে কেন নামাজ পড়বে, তার জবাবে মোল্লা আলী কারি শারহু ফিকিল আকবর লেখেন, ফায়াক্তাদি বিহি লিয়াসহারা মুতাবিআতা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা ইমাম হবেন না মুক্তাদি হবেন, এই কথার প্রমাণ দিতে বিশ্ববাসীকে আমি ঈসা নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসেছি।
সেজন্য বলি মুসলমান, মুসা নবী দরখাস্ত করে উম্মত হতে পারে নাই, ঈসা নবী দরখাস্ত করে উম্মত হয়েছে। আর তুমি আমি বিনা দরখাস্তে আল্লাহ হাবিবের উম্মত হয়ে গেছি বলি তো নিজেদের দাম আর মর্যাদা বুঝি নাই। ঠিক কিনা বলে? আমরা বুঝি নাই। আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, লাউ কানা মুসা হাক্কা মা বাসাহু ইল্লা ইত্তিবাই। যদি মুসা এখনো বেঁচে থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য গ্রহণ ছাড়া তার মুক্তির কোনো ব্যবস্থা থাকতো না। আল্লাহু আকবার। তাহলে আমরা কি খায়ের উম্মাহ? সুবহানাল্লাহ বলবেন। কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহু আকবার। গোটা সৃষ্টিকুলের মধ্যে, সকল জাতির মধ্যে আমরা উম্মতে মুহাম্মাদি ভিভিআইপি। আপনারা এয়ারপোর্টে যখন যাবেন দেখবেন, গেছেন তো, বিদেশ ঘুরেন তো আপনারা, ইউরোপ আমেরিকায় দেখবেন আপনারা বিজনেস ক্লাসে যারা, ওরা পরে আসে কিন্তু প্লেনে এন্ট্রি করে আগে। মাতেন না চেয়ারম্যান সাহেব? ঠিক আছে, ঠিক আছে। ওরা আসে পরে, এন্ট্রি করে আগে। সবার পরে আসে ভিভিআইপি যারা, মন্ত্রী এমপি সবার পরে, কিন্তু ঢুকে সবার আগে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, নাহনুল আখিরুনাস সাবিকুন। সুবহানাল্লাহ। হে আমার উম্মত, মনে রেখো, পৃথিবীতে আসার দিক দিয়ে তোমরা সবার শেষে, কিন্তু হাসরে মিজানে ফুলসিরাতে জান্নাতে থাকবে সবার আগে। আল্লাহু আকবার। আমরা আসার দিক দিয়ে সবার পরে, কিন্তু বেহেশতে যাব সবার আগে। ফুলসিরাত সবার আগে, মিজানের পাল্লা কাউসারে জান্নাতে। আল্লাহু আকবার বলবেন না? আমি উদাহরণ দিলাম, সবার পরে এয়ারপোর্টে যায় ভিভিআইপিরা, উঠে প্লেনে সবার আগে, ডেস্টিনেশনে যায় সবার আগে। ঠিক কিনা বলেন? পৃথিবীতে এসেছি আমরা সবার পরে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ পাক মিজানে ফুলসিরাতে কাউসারে জান্নাতে রাখবেন সবার আগে। সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাহ। সুবহানাল্লাহ বলবেন না? ব্যাখ্যা বুঝতেছেন? মাথা ঢুকতেছে? উম্মত আবার দুই প্রকার। আমি একটা প্রশ্ন করবো আপনাদেরকে 2 মিনিট পরে। 2 মিনিট পরে? 3 মিনিট পরে সমস্যা বসে যাও। 2 মিনিট পরে উত্তর দিতে পারবেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। উত্তরটা সাবজেক্টিভ না অবজেক্টিভ, আশা করি পারবে। উম্মত কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার হচ্ছে উম্মতে দাওয়াত, আরেক প্রকার উম্মতে ইজাবাত। কথাটি সহজে বুঝাই দিচ্ছি। এই পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে, সবাই আমার আল্লাহর বান্দা, স্বীকার করুক আর না করুক। ঠিক সেভাবে যত মানুষ ছিল, আছে, থাকবে আর আসবে, সবাই আমার আল্লাহর হাবিবের উম্মত, স্বীকার করুক আর না করুক। এই উম্মতটার নাম উম্মতে দাওয়াত। উম্মতে দাওয়াত। কারণ পূর্বে যত নবী এসেছেন সবাই ছিলেন আঞ্চলিক নবী, আর তাদের ধর্মটা ছিল সাম্প্রদায়িক। যেমন ঈসা নবী, নিউ টেস্টামেন্ট বাইবেল যেটা বলা হয়, এখানে স্পষ্ট এসেছে, ঈসা নিজে বলেছে, আমি প্রেরিত হয়েছি বনি ইসরায়েলের হারানো ন্যাসগুলোকে উদ্ধার করতে। তাহলে ঈসা নিজেই স্টেটমেন্ট দিয়েছে তিনি শুধু বনি ইসরায়েলের নবী ছিলেন, আর তাও যখন বনি ইসরায়েল ছিল তখন নবী ছিল। তাহলে বর্তমান দুনিয়ায় যে খ্রিস্টানরা খ্রিস্ট ধর্ম প্রচার করছে, যাদের কাছে, তারা কি বনি ইসরায়েল না অবনি ইসরায়েল? তো তাদের নবী বলে গেছে তার ধর্ম আসে বনি ইসরায়েলের জন্য। তো অবনি ইসরায়েলের কাছে খ্রিস্টান ধর্ম প্রচার করো, খ্রিস্টান মিশনারি, এটা তো তোমাদের নবীর ফতোয়ায় বেআইনি কাজ। নবীর ফতোয়ায় বেআইনি। দ্বিতীয় কথা, নবী যে দিনটা আনছিলেন ওটাকে দা থিওরি অফ ট্রিনিটি,
কৃত্যবাদ দিয়া পুরা ধর্মটাই তো তোমরা অধর্ম বানাই দিছো। অতএব বিশ্বের কোথাও খ্রিস্টানদের ধর্ম প্রচারের অথরিটি তার ধর্মগ্রন্থ বাইবেল দেয় না। ইহুদি ধর্মের কথা অ-ইহুদি ইহুদি হতে পারে না, হিন্দুদের কথা অহিন্দু অহিন্দু হতে পারে না, বৌদ্ধদের কথা অবৌদ্ধ বৌদ্ধ হতে পারে না। তাহলে একমাত্র ইসলাম বলে অমুসলিম মুসলিম হতে পারে। তাহলে সারা বিশ্বব্যাপী কালেমার দাওয়াত দেওয়ার একমাত্র বৈধ দাবিদার হচ্ছে উম্মতে মুহাম্মদী মুসলমান। প্রিয় ভাই বন্ধুগণ, সব নবী ছিলেন তার জাতির জন্য, তার ধর্মের জন্য। আজকে যখনই আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলি, এই যে আপনার বুদ্ধিজীবী যাদের মাথা বাইরেও কিছু নাই ভিতরেও কিছু নাই, মাথাগুলো সাফ সাফা চার্ট as like stadium, ঠিক না? সিটি স্ক্যান করলে দেখবেন আপার স্টোর, বাইরেও কিছু নাই ভিতরে কিছু। এরা একটা কথা বলে যে আপনারা ইসলাম রাষ্ট্র ধর্ম চান, আবার ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চান। বাংলাদেশের মূল চেতনা অসাম্প্রদায়িকতা। আমি বলি না, আমি বজ্রের শক্তিকে মুখে কেড়ে স্বাধীনতার মাস মার্চে বলতে চাচ্ছি, মার্চ মাসে বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। ইসলাম ও মুসলমানকে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতার অস্তিত্ব কল্পনা করা যায় না, যায় না, যায় না। তারা বলে তারা বলে অসাম্প্রদায়িক চেতনায় আমরা দেশ গড়ব, ইসলামী হুকুমত কায়েম হলেই দেশ অসাম্প্রদায়িক হবে। কারণ ইসলাম শুধু মুসলমানের জন্য আসে নাই, এসেছে গোটা বিশ্ব মানবতার কল্যাণে। খ্রিস্টান ধর্ম নাম প্রমাণ দেয়, সেটা খ্রিস্টানের নামটাই সিগনিফাই করে ধর্মটা কার, মাতো না ভাই। ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, আল্লাহর কোরআনের কোথাও ইসলামকে দীনুল মুসলিমিন মুসলমানের ধর্ম বলা হয়েছে দেখাতে পারবে তোমরা? আল্লাহ ইসলামকে বলেছেন দীনুল্লাহ, আল্লাহর ধর্ম। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাগণ আল্লাহর দ্বীনকে কায়েম করবে রাষ্ট্রীয়ভাবে, সেখানে সাম্প্রদায়িকতার গন্ধ কেন খুঁজবা? কারণ দ্বীন ইসলাম তো শুধু মুসলমানের জন্য আসে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দ্বীন ইসলাম এসেছে গোটা বিশ্ব মানবতার কল্যাণে। অতএব সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে মুসলমানের ইসলামপন্থীদের অগ্রযাত্রাকে ঠেকানো যাবে না, ঠিক কিনা বলেন? তাহলে উম্মত কারা? পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর বান্দা, রাসূলুল্লাহর উম্মত। কারণ আল্লাহ রাসূল 1000 বছর আগে এসেছেন শুধু আরববাসীর জন্য না, গোটা বিশ্ব মানবতার কল্যাণে। আল্লাহ পাক বলেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন নিশ্চয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি। সবাই কার বান্দা? আল্লাহ। স্বীকার করুন, সবাই কার উম্মত? আল্লাহ হাবিবের। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বীকার করুন না করুন, এই উম্মতের নাম উম্মতের দাওয়াত। আর 1000 বছর আগ থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যারাই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
রক্ত ঝরা দিন ইসলামের কালেমাকে বিশ্বাস করে নেবে, তারা হয়ে যাবে উম্মতে ইজাব। মনে রাখবেন, এগুলো হাতে রাখেন, হ্যান্ডেলগুলো এগুলো 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 হাতে রাখেন, বাতাসে উড়ে যাবে। মনে রাখবেন মুসলমান, কয়টা ইস্যু? ইসলাম, মুসলমান এবং বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে সবচেয়ে জঘন্য চক্রান্ত করে যাচ্ছে দুটো অমুসলিম সম্প্রদায়। তার একটি হলো কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলে কি মুসলমান হবে? ভাই ও বন্ধুরা, বলেন তো, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতে? সে কি মুসলিম ছিল না অমুসলিম ছিল? লিখে দেন তো সে কি ছিল? রবীন্দ্রনাথ ঠাকুর সে কি ছিল? অমুসলিম। টুপি লাগালে মুসলমান হওয়া যায়? মহাত্মা গান্ধী 2.5 হাত লম্বা টুপি লাগাই, সে কি মুসলিম ছিল না মুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে লেবেল দিয়েছে শরবত। ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত কাফের। আব্দুল্লাহ ওয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, রাশেদ খান, শাহরিয়ার কবির, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, কিন্তু তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানুবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানুবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, যারা বিভিন্ন রাজনৈতিক দলে ঘাপটি মেরে বসে আছে, বিভিন্ন সংস্থায় ঘাপটি মেরে বসে আছে। তাদেরকে নির্মূল করার জন্য সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। তারা মানুষকে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল, ইংরেজদের পা চাটা গোলাম তারা। ঠিক কিনা বলে? তাদের আকীদা ইহুদি খ্রিস্টানের চেয়ে জঘন্য। কাদিয়ানীরা বলে থাকে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। তাদের বিশ্বাস মদ এবং শুকরের গোশত হালাল। তারা বলে থাকে ইংরেজদের তাবেদারি করা ফরজ, যারা ইংরেজদের বিরোধিতা করে তারা মুরতাদ। অতএব কাদিয়ানীরা ইহুদি খ্রিস্টানের চেয়ে জঘন্য কাফের, তাতে কোনো সন্দেহ নাই। আমার প্রিয় ভাই বন্ধুগণ,
এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতেই হবে। সেজন্য তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশের সাথে আপনারা সকল মুসলমান, বিশেষ করে ফুলতলির মরহুম পীর সাহেব রহমতুল্লাহর হাতে গড়া সংগঠন তালামিজকে এগিয়ে আসতে হবে সবাই। কারণ ইতিমধ্যেই কাদিয়ানের একটা আস্তানা করেছে সিলেট শহরে, আরেকটা করেছে মৌলভীবাজারে, আরেকটা করেছে সুনামগঞ্জের দিরাইতে। আমাদের কাছে লিস্ট আছে, বাংলাদেশে তারা প্রায় 100টা সেন্টার করে ফেলছে। তাদের একমাত্র কাজ মানুষকে কনভার্ট করে কাফের বানানো। তাদের বিরুদ্ধে, কাদিয়ানীদের বিরুদ্ধে সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার শপথ গ্রহণ করতে হবে। আমাদের একটাই দাবি, সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। যদি জানমাল দিতে হয়, কারা কারা রাজি আছেন হাত তুলে দেন। প্রিয় সুধী, কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন, করেন, করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় ইসলাম, মুসলমান, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, সেটা হচ্ছে ঈসাই তরিকা। খ্রিস্টানদের একটা ছদ্মদল 1975 সালে বাংলাদেশে ঢুকছে। এই পর্যন্ত 9.5 লক্ষ মানুষকে খ্রিস্টান বানায় ফেলছে। খ্রিস্টানদের যে একটা মিশনারি, বাকিগুলো আছে খ্রিস্টান নামে। আর এই খ্রিস্টান দলটি আছে ঈসাই তরিকা নামে। তাদের পুরা নাম ঈসাই তরিকাভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। তার মানুষকে সদস্য বানায়, তারপর বলে তুমি মুসলিম, পরে বলে তুমি ঈসার উম্মত মুসলিম। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এই সংগঠনটি কাজ করে যাচ্ছে, তাদের ব্যাপারে আপনাদের সজাগ হতে হবে। পারবেন ইনশাআল্লাহ? বিদায় লগ্নে আরেকটা বাতিল ফেরকার কথা না বললেই নয়, হিজবুত তাওহীদ। এটা ধ্বংস করে দিচ্ছে আমাদের যুবকদেরকে বিশ্ববিদ্যালয়ে। ওরা বলে দাজ্জাল কোনো মানুষ না, আমেরিকায় দাজ্জাল। ঈসা আকাশ থেকে নামবে, এটা ভুয়া। নাউজুবিল্লাহ। নুজুলে ঈসা, ঈসা যে আকাশ থেকে নামবে, এটা অবিশ্বাস করলে ঈমান থাকবে? তারা বলে নামাজ হচ্ছে এক্সারসাইজ, ওযু থাকলেও নামাজ হবে, ওযু ছাড়াও নামাজ হবে। জঘন্য কথা একটা বলে তারা, যুবক যুবতী যদি রাজি থাকে বিয়ের আগে ফিজিক্যাল রিলেশন হতে পারে। আমার বিশ্ববিদ্যালয়ের যুবকগুলোকে একেবারে ধ্বংস করে দিচ্ছে তারা। এদের ব্যাপারেও আমাদের বক্তব্য সোচ্চার হতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলার জন্য আপনাদের সকলকে হেদায়েত দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, আমি মুনাজাতের দিকে যাচ্ছি। আপনারা 11 বার ইস্তেগফার করেন, সূরা ফাতিহা পড়েন। সূরা ইখলাস পড়ুন 3 বার।
গাড়িটা রেডি রাখতে হবে, গাড়ি। আমি সবার জন্য দোয়া চাই, বিশেষ করে গোলাম রব্বানী সাহেব খুব বেশি কষ্ট করছে আমার আসার ব্যাপারে, বুঝলেন। আরেকজন আলেম আজকে আসতে পারেনি, নাজবাসাদ কোথায়, আব্দুল হাকিম আসতে পারেনি, ওনার মাদ্রাসায় পরীক্ষা চলতেছে, আসতে পারেনি। এই দুইটা লোক আমাকে আসার ব্যাপারে যে কি মেহনত করছে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি তাদের জন্য বেশি দোয়া চাই। পাশাপাশি আমাদের চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ শুরু থেকেই মাহফিলের সাথে আছে, মুনাজাত করে যাচ্ছে, তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাকে পরীক্ষিত উত্তীর্ণ জনসেবক